বন্ধুরা, আপনার সবাই ভালো আছেন? আজকে আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। মোমো একদিন বানিয়ে আপনাদের তো খাইয়েছি, সবজি মোমো। আর আজকে বানাবো চিকেন মোমো। তো আমি একটু মাংসের পিসগুলো একবারে কুচি করে নিই, একটু বড় মতন করেছি। তো এইটা কাঁচাটা যেটা দেওয়া হয় সেটা ভালো লাগে না, আমি একটু কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে মোমোটা বানাবো। তার জন্য আমি মাংস কুচি করে ভালো করে ধুয়ে জল ছেঁকে নিয়ে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো রসুন কুচি, একটু বেশি দিয়ে দেবো, সবগুলো একটু বেশি বেশি দেবো। রসুন কুচি দিলাম, এবারে দেবো আদা কুচি, আর এবার দেবো লঙ্কা কুচি। লঙ্কাটা যারা পরিমাণে বেশি হবে তারা বেশি দেবেন, বাচ্চারা খেলে তো লঙ্কা একটু কম দিতে হয়। দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা বেশি দিয়ে দিলাম, দুটো করে কেটে নিয়েছিলাম। এবারে আমি দেবো গোলমরিচগুলো, খুব বেশি দেবো না, গোলমরিচগুলো বাচ্চারা খেলে খেতে পারবে না, তার জন্যে। এবারে দেবো ভিনেগার, দেবো একটা ভিনেগার দিয়ে দেবো। এবার দেবো সয়া সস, সেটাও এক ঢাকনি দিয়ে দেবো। এটাও এক ঢাকনি দিয়ে দেবো। এটা একটু লবণ বেশি, ওই জন্য একটু লবণটা বেশি, ওই জন্য আপনারা লবণটা একটু পরিমাণে এটা দেওয়ার পরে একটু কম দেবেন, কেন লবণটা বেশি না হয়। আমি কিন্তু এখনও লবণ দিইনি, তো অল্প একটু লবণ দেবো আমি। মানে সয়া সসে লবণ বেশি, আপনারা তো সবাই জানেন। এই যে অল্প পরিমাণে আমি লবণটা দেবো। লবণ কিন্তু বন্ধুরা কম হলেই খাওয়া যাবে, বেশি হলেই খাওয়া যাবে না। তো সেই কারণে এবার যেটা বাকি আছে আমার টমেটোর সস, এটা অনেক ভালো খেতে। তো এবার আমি এটা একটু দিয়ে দেবো, দিয়ে এবারে আমি মাখাবো। এবারে এটাকে আমি ভালো করে মাখিয়ে রাখছি। এইগুলো দিয়ে অনেক সুন্দর করে নিয়ে মাখিয়ে রেখে তারপরে আমি এই যে মোমোটা বানাবো, তার জন্য আমি ময়দাটা মেখে নেবো। তারপরে এটাকে, আর হ্যাঁ বন্ধুরা, আরেকটু বাকি রয়ে গেছে, একটু ঘি দিতে হবে। তো সেটা আমি, তো বন্ধুরা এতে দিতে হয়, সাদা তেল দেয় অনেকে, তো আমি বন্ধুরা ঘি দেবো। এই দেখুন, এটা ঘির কোটো, আর এই যে ঘি লেখা আছে। তো আমি কোটোটা খুলেছি, আর এই যে ঘি দিয়ে দিচ্ছি আমি। ঘি দিয়ে মাখিয়ে নিলাম। ঘিটা দিলে বন্ধুরা খেতে অনেক মজা লাগবে। তো আপনারা যদি ঘিটা না থাকে আপনারা সাদা তেলটা দিয়ে করবেন। সরষের তেল কিন্তু এতে দেওয়া যাবে না, সাদা তেলটা দেওয়ার চেষ্টা করবেন। আর ঘি থাকলে তো ঘিটা দিতে পারেন। আর অনেক সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, কেউ বলে গ্রান বেরোচ্ছে, কেউ বলে গন্ধ বেরোচ্ছে, সবার কথাটাই আমি রাখলাম। তো বন্ধুরা এটা আমার বানানো তৈরি হয়ে গেছে। তো এবার আমি এটা রেখে দিলাম। এখন একটু কড়াইতে আমি নাড়াচাড়া দিয়ে নেবো। অনেকে এইভাবেই দিয়ে তাই ভাপে দেয়। তো আজকে আমি একটু কড়াইতে দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো, দিয়ে তারপরে তো করবো। কিন্তু আজকে আমি করবো ভাপা মোমো। আগের দিন আমি মোমোটা ভাজি করেছিলাম, তাই দিয়ে ভাপ দেবো। এবার মোমোটা বানানোর জন্য যেটা, সেগুলো আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি ময়দা ঢেলে নিয়েছি, প্যাকেট ময়দাটা নিয়েছি আমি। আপনারা চাইলে যে খুশি ময়দা যা পাওয়া যায় তাই নিতে পারেন। তো আর আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এদের লবণ ছাড়া আর কিছু দেওয়া লাগবে না। আবার খুব বেশিও হবে না, আবার খুব কমও হবে না। তাই আজকে আমি পুরোটাই ভাপা করবো, আজকে আর ভাজি করবো না। আর ওই মোমোটার ভিতরে
এই মাংসটা একটু কষিয়ে নিলে বেশ ভালো হবে। কাঁচাটা থাকলে ঘি টি দিয়ে মাখানো হয়েছে সবই ঠিক আছে, কিন্তু ওই কাঁচার চেয়ে একটু কড়াইতে দিয়ে নাড়াচাড়া দিয়ে তুলে নিয়ে ওটা দিলে অনেক মজা, অনেক খেতে ভালো লাগে। তা আমি যদি ঘি দেবো হয়। আর আমি এখানে ময়দাটা মাখার জন্য আমি যে জলটা নিয়ে নিয়েছি বন্ধুরা, এই কাঁচা বাটিটা, এর মধ্যেই আমি 1 চামচ ভিনেগার দিয়ে নিয়েছি। ভিনেগারটা দিয়ে নিলে অনেক সুন্দর একটা এর গায়ে একটা কালার আসবে, নরম ধরনের থাকবে, অনেক ভালো লাগবে সেটা। ভিনেগারটা শুধু দেওয়া যাবে না, জলের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা এই দেখুন আমি যেন 1 বাটি জলের মধ্যে মিশিয়ে নিয়েছি, যতটা লাগবে পরে আমি জল দেবো সেই কারণে। বাটি জল নেবো হয়ে গেছে। এবার আমি যেটা নেবো সেটা আমি ভিনেগার দেবো, জলটা আমার নেবো হয়ে গেছে। তা আপনারা যদি কখনো ভিনেগারটা দিয়ে করতে চান, তো আপনারা ভিনেগারটা শুধু কিন্তু আটার ময়দার মধ্যে ঢেলে দেবেন না, ওটা জলের সাথে মিশিয়ে নেবেন, মগে হোক গ্লাসে হোক জলের সাথে মিশিয়ে নিয়ে তারপর আপনারা ভিনেগারটা দেবেন, তাহলে ভালো হবে, ঠিকঠাক মতন হবে সব কিছু। এবারে বন্ধুরা এবারে আমি ভালো করে ডোটা মেখে নেবো সুন্দর করে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার কত সুন্দরভাবে মাখাটা হয়ে গেছে। তো এবার আমি ওর গায়ে, আমার ঘরে সাদা তেল নেই বন্ধুরা, তো আমি একটুখানি হালকা করে এর গায়ে একটু ঘি মাখিয়ে রাখবো। ঘি মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো। কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা। এবার ঢাকাতে রেখে তারপর আমি ওই মোমোর ভিতরে যেটা দেওয়া হবে সেটাকে নিয়ে আমি যাব করতে রান্না করে। ততক্ষণ এটাকে ঢাকা দিতে বন্ধুরা, ঢাকাটা খুলতে খুলতেই সময় লেগে গেলো, ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা কড়াইতে হালকা একটু ঘি দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, খুনতে মানে জল দিলে একটু ইয়ে হচ্ছে। ঘিটা গরম হয়ে গেছে, আর ওইগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এটা আমি একেবারে যদি এটা এখন দেবো হয় তা সেটা দিলে খায়, ভাত দিলেও কিন্তু ভেতরে একটু কাঁচা কাঁচা সব কিছু ঘিটে দিলে অনেক সুন্দর বেরোন বলে। তারপরে যদি কড়াইতে দিয়ে একটু নড়াচড়া দিয়ে নেওয়া হয় তাহলে সেই কাঁচা ভাতটা থাকবে না। দু রকমভাবে দেওয়া যায়, না দিলেও হয় আবার দিলেও হয়। আর এক কাজ করতে পারেন আপনারা, ওই যে মশলা পাতিটা মাখিয়ে নিয়ে সব কিছু মাখানোর পরে তারপরে যেটা বলা হয় সাদা তেল দিতে বা ঘি দিতে, তো আপনারা সেটা কড়াইতে দিয়ে গরম করে নিয়ে সেই গরমটায় গরম তেল দিলে গরম ওই এটার মধ্যে দিয়ে হাত দিলে তো গরম লাগবে, তার জন্য চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়ে ওটা মাখিয়ে দিয়ে ঢাকাতে রাখলে ওটাও অনেকটা ভাবে সেই যে আধা ঘন্টাটা কেটে দেয়, সুন্দর একটা গন্ধ চলে আসে। ঘি দিলেও ওইভাবে দেওয়া যায়। আর আমি বন্ধু একটুখানি এইভাবে দিয়ে দিচ্ছি, এইভাবে দিলে একটু ভালো লাগবে, জলটা একটু টেনে যাবে এতে, তারপরে তুলে নেবো। একেবারে যে হবে তা না, তারপরে দেখতে থাকুন, আর একটু সময় লাগবে। বন্ধুরা দেখুন আমার জলগুলো সব শুকিয়ে গেছে, আর সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এর ভিতরে জলগুলো আর একটু মিক্স, তো এবারে আমি নামিয়ে নিচ্ছি। এরকম একটু জল দিয়ে এইগুলো সব নাড়তে করে দিয়েছি, আর এইভাবে দিই অনেক মজা, অনেক ভালো লাগে খেতে। তো এবারে আমি এই নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এবার দেখুন আমি আগলা করছি, বাহ দেখুন কত সুন্দর হয়েছে। তো এরকম ছোটো ছোটো এ করে আগে একটাই ছোটো করবে সেটাই বানিয়ে নেবো, আর বড়ো করে তাতে কেটে কেটে নেবো না। দেখুন কত সুন্দর হয়েছে। এসব এগুলো ছোটো ছোটো করে কেটে নেবো বন্ধুরা। দেখুন আমি বেলে নিয়েছি, কিছুটা লেচি কেটে নিয়েছি, কিছুটা বেলে নিয়েছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি বানানোটা।
মোমোটা তো বিভিন্ন ধরনের ভাবে ডিজাইন দিয়ে বানানো যায়, আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা সেই ডিজাইনের বানাবেন, এতে কোনো সমস্যা নেই। দেখুন বন্ধুরা, এই যে মুখগুলো ঠিক এইভাবে এঁটে নিচ্ছি, আপনাদের যেভাবে খুশি করতে পারে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে কুচিতে যেমন ভাঁজ দেওয়া এইভাবে একদম সহজ, কোনো কষ্ট নেই। দিয়ে মুখটা এইভাবে নিয়ে এবার আস্তে করে এইভাবে ঘুরিয়ে দেবেন, এইভাবে। এই দেখুন হয়ে গেছে, হয়ে গেছে। আবার একটা নিচ্ছি, দেখাচ্ছি সেটাও আপনাদেরকে। আমি কটা বেলে নিয়েছিলাম একসাথে, সব কটা আপনাদের দেখানোর জন্য কিছুটা। তারপরে এগুলো আমি নিয়ে আগের দিন আমি বানিয়েছিলাম মোমো, সেদিন বড় করে রুটি বানিয়ে নিয়েছিলাম, নিয়ে তার থেকে মাপ দিয়ে দিয়ে 4টে মশলা করে কেটে নিয়েছিলাম, নিয়ে বানিয়েছিলাম। আর আজকে আমি ছোটো ছোটো একটাই বানাচ্ছি, যেটা লেচি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এই বানাচ্ছি। ঠিক ভাতগুলো এইভাবে দিয়ে, আগের দিন তো ভাজি করেছিলাম, তার তেলে দিয়েছিলাম খুলে নিয়ে, আর আজকে তো তা ভাবা হবে, সেটা অনেক সুন্দর হবে। তো বন্ধুরা, আপনাদের যার যেরকম ডিজাইন ভালো লাগে আপনারা ঠিক সেই রকম করতে পারেন। মোমোর বিভিন্ন ধরনের ডিজাইন হয়। এই দেখুন একটা হয়ে গেছে, কিন্তু আগের দিন আরেকটা ছোটো হয়েছিল, আজকে একটু বড় বড় করছি। আবার একটা নিয়ে নিচ্ছি আমি বানানোর জন্য। আপনাদের 4টে-5টা একবারে বানিয়ে দেখিয়ে নিয়ে তারপরে আমি আর বাকিগুলো বানিয়ে নেব। ঠিক এইভাবে কুচি দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারেন, এইভাবে ঠিক ঘুরে ঘুরে আসবে কুচিগুলো, একটা একটা করে ধরে ধরে নিয়ে নেব, এভাবে ঘুরবে। এভাবে আসার পরে এভাবে পাকটা এভাবে ঘুরিয়ে দিলেই যে সব কটা এঁটে গেল, কোনো সমস্যা নেই। এই যে হয়ে গেছে 4টে, আর একটাও দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে। আজকে মোমোগুলো অনেক বড় বড় সাইজের হচ্ছে, আগের দিন মোমোগুলো অনেক ছোটো ছোটো হয়েছিল। আবার একটা দেখে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে, চিকেন মোমোটা। এটা খেতে অনেক ভালো লাগে, সবজি মোমো ভালো লাগে। আপনাদের কাছে যেটা থাকবে, আপনি যদি মনে করেন যে না মোমো করে আপনারা ট্রাই করে আগে দেখবেন যে পারেন কিনা, তারপরে চিকেন মোমো বানাবেন, তাতেও কোনো সমস্যা নেই, আপনারা বানাতে পারেন। তো এইভাবে ঠিক ভাঁজগুলো দিয়ে ঘুরিয়ে ঘুরে নেবেন, নিয়ে বানাবেন। আর একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, আমি যখন আটাটা মেখেছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম আমি আটাটার মধ্যে শুধু লবণ দেব আর ওই ভিনেগার দিয়ে জলে গুলে নিয়ে বানাবো, আর কিছু দেবো না। কিন্তু বন্ধুরা, আমার বলা ভুল হয়ে গেছে, ওখানে দিতে হবে সাদা তেল বা ঘি, কোনো একটা কিছু দিতে হবে, সেটা আপনাদের বলা হয়নি, আমার মনেই ছিল না, আপনাদের সাথে কথা বলতে ভুলে গেছিলাম। তো সেটা কিন্তু বন্ধুরা পরে আমি দিয়ে দিয়েছি, অবশ্যই করে দেবেন। আমার এই যে মাখাগুলো দেখে দেখুন, এই যে মাখাগুলো দেখুন এখানে দেখে বোঝা যাচ্ছে, কিন্তু আমি পরে দিয়ে দিয়েছি, সেটা ক্যামেরা কেটে দেওয়ার পরে আমি যখন দিয়েছি, তা আপনাদেরকে দেখানো হয়নি। তো অবশ্যই করে আপনারা সেটা দিয়ে নেবেন। এটা আমার ভুল হয়ে গেছে বন্ধুরা, যদি আমার ক্ষমা করে দেবেন, দিয়ে আপনাদের মতন করে এটা একটু দিয়ে নেবেন। তেল না দিলে এত সুন্দর হতো না, দিয়ে কত সুন্দর গেলে দিচ্ছে গায়ে। তো বন্ধুরা, আমি বাকিগুলো এইভাবে সব বানিয়ে নিচ্ছি, নিয়ে লাস্টে আবার দেখাচ্ছি কীভাবে বানানো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন, মোমোগুলো সব বানানো হয়ে গেছে, আর ওদিকে রান্নাঘরে জল গরম করতে দিয়েছিলাম, দেখি কতদূর কী হয়েছে, গিয়ে এবার এগুলো ভাপ দিয়ে নেবো। একটু বড় বড় সাইজের করা হয়েছে আর একটু নরম করে করা হয়েছে, যাতে পরে শক্ত না হয়ে যায় খাবার সময়। দেখুন, এটাই করে আমি ভাবাতে দেবো, তার জন্য এর গায়ে আমি তেল লাগিয়ে নিয়েছি। নেবে আস্তে আস্তে মোমোগুলো বসিয়ে দিচ্ছি, এইভাবে কিছুটা বসিয়ে দেবো, একসাথে তো দেওয়া যাবে না, তার জন্য ওদিকে জলও আমার ফুটে গেছে। দেখুন জল ফুটছে কি পরিমাণে। আর একবার দেব, এবারে দিয়ে দেবো
বন্ধুরা জল ফুটছে দেখুন। এতে এবারে এইভাবে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে এইভাবে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে। আর ওই মুখটা আছে ওই মুখটাও বন্ধ করে দেবো। দাঁড়া বন্ধুরা, এবারে আগলা করে দেখছি কত বড় বড় হয়ে গেছে। এই দেখুন হাতে জ্বলাচ্ছে না একটু। 7 মিনিট হয়ে গেছে বন্ধুরা। 7 মিনিটের বেশি রাখলে আবার হচ্ছে কিনা অন্যরকম হয়ে যাবে, তো আপনারা চাইলে রাখতেই পারেন। তো বন্ধুরা এবার এটা নামিয়ে নেবো, নিয়ে আর একবার বসাবো। বন্ধুরা আবার এইগুলো সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিচ্ছি। তেল আবার মাখিয়ে নিয়েছি, নিয়ে আবার বসিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কারণ এইগুলো ফুলে বড় হয়ে যাচ্ছে। আর এবার এগুলো একটু বড় করেই করা হয়েছে। আর গাটা নরম রাখা হয়েছে, ওই এটা দেওয়া হয়েছে ওই ভিনেগারটা দেওয়ার জন্য। এটা একটু নরম আর সুন্দর হচ্ছে। একটার সাথে একটা তো মেশাতে চাইছি না, কিন্তু আর একটা তো দিতে হবে, তার জন্য জায়গাও তো দরকার আছে। আর একটাই আছে, তবে দিয়ে দিলাম সবকটাই। এই জলটা ফুটছে। এবারে দেখুন আমি এটা দিয়ে মুখটা আটকে দিয়েছিলাম, এটা ওরাই দিয়ে দিলাম। এবারে আর 7 মিনিট অপেক্ষা করে আবার দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে, এই দেখুন এবারে তুলে ফেলেছি। সব কেমন ফুলে উঠেছে দেখুন। গ্যাসটা অফ করে দিলাম। কত সুন্দর হয়েছে দেখুন। এবারে আমি এগুলো আবার তুলে নেবো। দেখুন সব তেল দেওয়া হয়েছিল বলে সব একা একা ছাড়িয়ে যাচ্ছে, তলায় কোনোটাই লেগে যায়নি। তো বন্ধুরা তাহলে অনেকটা গরম, একটু ঠান্ডা হলে আমি ঢেলে আপনাদেরকে এবার দেখাচ্ছি। আমার মোমোগুলো সব হয়ে গেছে বানানো, ভাপানো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি মাঝে একটু সস দিয়ে দিয়েছি, তা গিলে হয়েছে দেখে গায়ে কি সুন্দর চকচক করছে। আর আগের দিন তো ভাজি করেছিলাম, আজকে ভাপাটা করেছি। আগের দিন তো এক মাপে কেটে নিয়েছিলাম, বড় করে বেলে নিয়ে রুটির মতন, তারপরে একটা ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নিয়ে বানিয়েছিলাম। আজকে লেচি করে নিয়েছি, নিয়েও একটা এক মাপের হয়ে গেছে। আর তারপরে হচ্ছে কেন একটু কিছুর ভিতরে একটু পুর বেশি দেওয়া হয়ে গেছে, সেগুলো একটু বেশি বড় হয়ে গেছে। আর সে কারণে তারপরেও দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। তো আপনারা ঠিক এইভাবেই বানিয়ে একবার দেখুন, অনেক সহজ বানানো। আর তো সিদ্ধ করা তো দেখলেন, যেগুলো পিঠে ভাপা দিতে হয় সেগুলোই আমি করেছি। তো আপনারাও এইভাবে করে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর তাহলে আমার মোমো বানানোটা হয়ে গেছে, চিকেন মোমো হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এবার যদি কেউ মোমো দেখতে চায় তো আমাকে কমেন্টে জানাতে হবে। আর আমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনাদের বন্ধু বান্ধবের কাছে আর চ্যানেলে যদি চেনা জানা কেউ থাকে তাহলে আমার এই যে চ্যানেলটা শেয়ার করে দেবেন। আর মঞ্জুটা 2.0 থেকে এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাথী। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথা মনে রাখবেন যে সাথীর রান্নাঘরে যেতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্ত, টাটা। অন্য একটা রান্না নিয়ে অন্য একদিন দেখা হচ্ছে।